সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। স্বপ্ন আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। নতুন জিনিস পড়তে কিংবা ব্যবহার করতে কার না ভালো লাগে বলো? এই যে বাটি প্রিন্টের বেড কভারটা তোমরা দেখছো, এটা হচ্ছে কয়েকদিন আগে আমি পাড়া থেকে কিনেছি। মানে একটা ব্যাপারী পাড়ায় এসেছিল। আমার বাটি প্রিন্টের বেড কভার না খুব ভালো লাগে, অনেক জায়গায় দেখেছি কিন্তু দোকানে গিয়ে খুঁজেছি পাইনি। আর কয়েকদিন আগে হঠাৎ দেখলাম যে পাড়ায় একটা দাদা নিয়ে এসছে, সেজন্য আমি এটা কিনেছি। আমার তো খুব পছন্দ হয়েছে, দুটো কেনা হয়েছিল, একটা আমার ভাগ্নি নিয়েছে, একটা আমি নিয়েছি। আর বাটি প্রিন্টের শাড়িও আমার খুব ভালো লাগে, কিন্তু আমি শাড়ি তো খুব একটা পরি না, সেজন্য কেনা হয় না। কিন্তু মার অনেকগুলো বাটি প্রিন্টের শাড়ি আছে, যখন ইচ্ছা হয় ওখান থেকে একটা দুটো করে নিয়ে পরে নিই। আর বেড কভারটা এতটাই পছন্দ হয়েছে, কেনা মাত্রই আমি ব্যবহার করতে শুরু করে দিয়েছি। সকালের বাসি কাজ সব মোটামুটি হয়ে গেছে, সেজন্য একটু হাতে সময় ছিল, বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো সময় হয় না, সকালের কাজটা একটু বেশি থাকে, বিকেল বেলায় বিছানাটা পরিষ্কার করি। আজকে অনেকটাই সময় হয়েছে, সেই জন্য এই কাজটা করে নিচ্ছি। কারণ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রতিদিন তো তাড়াতাড়ি ওঠা হয় না, মাঝে মাঝে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর সেখানেই হয় সমস্যা। সত্যি কথা বলতে কি, আমি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি না, আর খুব আহামরি দেরি করেও উঠি না। যেহেতু আমাদের রাত্রে ঘুমাতে 12টা 1টা বেজে যায়, সেই জন্য আমার ঘুম থেকে উঠতে 7টা কিংবা কখনো 7:30 বেজে যায়। আর এই নিয়েই মাঝে মাঝে একটু মন কষাকষি হয়, এছাড়া অন্য কিছু নয়। আমার শ্বশুর বাড়িতে সবাই খুব ভালো মানুষ, খুব মানে কি যথেষ্ট ভালো মানুষ। তা সে যাই হোক, এদিকে মোটামুটি সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে। এই সুন্দর করে রেখেছি তো গুছিয়ে, একটু পরে আমার ছেলে এসে সমস্ত নষ্ট করে দেবে। এই যে লাল ঝুড়ি দেখতে পাচ্ছ, এর মধ্যে কি হিরে মানিক আছে আমি জানি না। ওর কিন্তু এটাই চাই, এর মধ্যে শুধুমাত্র ওরই জামা কাপড় আছে, কিন্তু ও সমস্ত জামা কাপড়গুলো বার করে বিছানায় ছড়িয়ে দেবে, এটাই হলো ওর কাজ। এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি, ওকে দুধ আর ওটস খাওয়াচ্ছি। সকালবেলা ব্রাশ করানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ও সকালে ঘুম থেকে উঠে না খুব তাড়াতাড়ি খায় না, একটু দেরি করেই খায়। আর আগের দিনে তরকারি করেছিলাম, ধনেপাতা দিয়ে আলুর তরকারি, সেটাই ছিল, গরম করে ওকে দিয়েছি। ও বলছে মুড়ি দিয়ে সকালে খেতে খুব সুন্দর লাগছে। আমি বিশ্বাস করছিলাম না, সেই জন্য ও বলছে তুমি এক গাল নাও, দেখো খেয়ে খুব সুন্দর লাগবে। আর ধনেপাতা এমন একটা জিনিস তো, বিশেষ করে শীতের প্রথম দিকে তরকারিতে দিলে এত ভালো খেতে হয়, সে বলার কথা নয়। সেই জন্যই ও বলছিল এত ভালো হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের ধনেপাতা খুব পছন্দের খাবার। এই শীতকাল পড়লো প্রতিদিনই ধনেপাতা আনবে। আমি আর মা রুটি গরম করে চা দিয়ে টিফিন করেছি। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমি দুপুরের সবজিগুলো কেটে নিচ্ছি। আজকের পুঁই শাক দিয়ে ইলিশ মাছের তেল আছে, সেই চচ্চড়ি হবে, আর ইলিশ মাছের তরকারি হবে, আর গেঁটে তোড়া এনেছিল, খুব পছন্দের খাবার। মানে গেঁটে তোড়া না শীতের সময় খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে ঝাল করলে। আর আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিল, রান্না করতেই দিচ্ছিল না। আমাকে সবজি কাটতেও দিচ্ছে না, আর মাকে রান্না করতেও দিচ্ছে না। মা সেই জন্য বলছিল ওকে একটা ফোন চালিয়ে দাও, ফোনে ভিডিও দেখুক, চুপ করে বসবে। আমি বলছি ফোন দেবো না, এত সকালবেলায় ফোন দেখলে আর পড়তেই বসবে না, ফোনের ভীষণ ওর নেশা। সেই জন্য পাশের বাড়ির একটা বাচ্চা ছিল, তাকে ডেকে এনেছি। ওকে ডেকে এনে আমার ছেলের খেলনাগুলো দিয়ে দুজনকে খেলতে বসিয়েছি। বেশ অনেকক্ষণ থেকে খেলছে, জানি না কতক্ষণ খেলবে। রান্না করতে এতটাই ভালোবাসে, সে বলার কথা নয়। আর তোড়া মাছগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট তো মা সেই জন্য সমস্ত মাছের গায়ে ছাই মাখিয়ে নিয়েছে। এই যে আমি বললাম রান্না করা দেখলেই আমার ছেলে চলে আসবে, ওই চলে এসছে। ওর হাতে খুন্তিটা দিতেই হবে, না দিলে কত কান্নাকাটি করবে। সেই জন্য ওকে বাধ্য হয়েই খুন্তিটা দিতে হলো। আর শুধু খুন্তি দিলে হবে না, এখন বলছে মা একটু নুন দেবো, একটু হলুদ দেবো। এতটাই বিরক্ত করে। ওই যে ধোঁয়া লেগেছে, ধোঁয়া লাগবে, চোখ থেকে জল আসবে, তবু রান্না করা মানে বন্ধ দেবে না, খুন্তিটা দিতেই হবে। দেখো ওর কিন্তু চোখে মানে ধোঁয়া লাগছে, কান্নাকাটি করছে, তবুও আমার কাছে দাঁড়িয়ে থাকবে। আর আমি এখন খিচুড়ি গরম করছি, খিচুড়িটা ফ্রিজে ছিল, আমার তো মনে নেই, মারও মনে নেই, নইলে রুটি আর খেতাম না, শুধু চাটাই খেতাম। তবু আমি খিচুড়ি পছন্দ করি বলে একটু গরম করছি। তোমার দাদা ভাই থাকলে ভীষণ রেগে যেত, বলবে খিচুড়ি খাবে, তার সাথে সাথে গ্যাসের ওষুধও খাবে, কিন্তু গ্যাস কমবে না, মানে বাসি খিচুড়ি খেলেই গ্যাস হবে, সেই জন্য বলছে আর কি। সেই জন্য ও চলে যাওয়ার পরে, মানে পাড়ায় চলে যাওয়ার পরে আমি খিচুড়িটা গরম করছি, নইলে তো খেতে দেবে না। আর আমাকেও খেতে দেবে না, মাকেও খেতে দেবে না, বলবে তোমরা এই খিচুড়ি খাচ্ছ সকালবেলায়, সারাদিন গ্যাস হয়ে এখন বসে থাকো। আর আমি যদি বলি এত সুন্দর খিচুড়িটা ফেলে দেবো, তখন ও কি বলবে জানো? বলবে যে খিচুড়িটা ফেলে দিলেই মিটে যেত। খিচুড়িটা খাবে, তারপরে গ্যাস হবে, ফের গ্যাসের ওষুধ খাবে, ফের অসুস্থ হয়ে শুয়েও থাকবে। কথাটার মধ্যে যুক্তি আছে। খিচুড়িটা বা বাসি জিনিস ফেলে দিলেই হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না, কিন্তু এটা খাওয়ার পরে অসুস্থ হয়ে শুয়েও থাকতে হবে, আর গ্যাসের ওষুধও খেতে হবে।
সে যাই হোক, আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের বললাম যে কচু দিয়ে ইলিশ মাছ হবে। কচু দিয়ে ইলিশ মাছ খেতে না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, নয় কচু আর নয় বেগুন। বেগুন তো খুব একটা পছন্দ করে না, কচুটাই দিয়ে বেশি পছন্দ করে। আর আজকের আমার একটা ছোট্ট ক্যামেরাম্যান এসছে। ক্যামেরাম্যান মানে যে ছেলেটাকে ডেকেছিলাম আমার ছেলের সাথে খেলার জন্য, সে বলছে দিদি আমি তোমার ফোনের ক্যামেরাটা ধরে দেবো, ভিডিওটা আমি করে দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে কর। মানে অনেকটাই ছোট, ওর ইচ্ছা হয়েছে সেই জন্য করছে, সেই জন্য একটু কেঁপে কেঁপে যাচ্ছে ভিডিওটা। আমি হয়তো স্ট্যান্ড লাগিয়ে করতাম একা একা যেমন প্রতিদিন করি, ও বলছে আমি আজকের ভিডিওটা করে দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে কর। আর যেহেতু আমার ছেলে যথেষ্ট হেলদি, সেই জন্য ওর না একদম খাঁটি দুধ খাওয়াই না, দুধে অনেকটা পরিমাণেই জল দিই। কারণ সাব সেন্টারের দিদিরা বলেছে ওর বয়স অনুযায়ী ওয়েটটা অনেক বেশি, হেভি ওয়েট হয়ে যাচ্ছে, সেই জন্য ওয়েটটা কমাতে বলেছে। ও খেতে খুব ভালোবাসে, কিভাবে কমাবো সেটাই একটা চিন্তার কারণ হয়েছে। আর ওর যে দুধ খাওয়াই, খাঁটি দুধ খাওয়াই না, সে আগাগোড়াই খাঁটি দুধ খাওয়াই না, অল্প জল দিয়ে খাওয়াই। কিন্তু আজকাল একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। আর আজকে রান্না করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। 3 রকম তরকারি করতে হবে, সব তরকারিতেই বাটা মশলা দিতে হবে কম বেশি। একটু তো সময় লাগবে, কিন্তু ছেলেরা সেটা বোঝে না। এদিকে রান্না খারাপ হলে তো কত রকম কথা, আর রান্না দেরি হওয়ারও জো নেই। ইলিশ মাছের তেল কাটা দিয়ে এই পুঁই শাক ঘন্ট না আমার খুব পছন্দের একটা খাবার। আর আমি দেখেছি বেশিরভাগ ছেলেরা নাই এইসব ডাঁটা চচ্চড়ি ঘন্ট এইসব না খুব একটা পছন্দ করে না। এদের 2-3 রকম মাছের তরকারি দাও তাতেই ওরা খুশি। কিন্তু মেয়েদের যে একটা পছন্দের ব্যাপার আছে সেটাই বোঝে না। আমি যে এই পুঁই শাক ঘন্ট বসিয়েছি এটাই হলো রাগের মেন কারণ। এত বেলা হয়ে গেছে, এত রকম তরকারি হয়েছে, তবু চচ্চড়ি করার কি দরকার। সে যাই হোক, অনেকটাই বেলা হয়েছে, সেই জন্য আমি আমার ছেলেটাকে আগে খাইয়ে দিচ্ছি। ও স্নান করা হয়ে গেছে, বাচ্চা মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে, আমার তাই এখনো স্নান করা হয়নি। মা বললো বাকি রান্নাটা আমি করছি, তুমি ওকে খাইয়ে দাও। মাও খাইয়ে দেয়, আসলে আজকের বাটা মাছ দিয়েছে ওর পিসিমণি। বাটা মাছ প্রচুর ছোট ছোট কাঁটা থাকে, তো সেই জন্য মা বললো তুমি বেছে খাইয়ে দাও। নিরামিষ হলে বা অন্য কোনো তরকারি হলে, ডিম হলে মাও খাইয়ে দেয়। ওর খাওয়ানো নিয়ে সমস্যা নেই, যার কাছে দেবে তার কাছেই ও খাবে। এমনকি মাঝে মাঝে ওর বাবাও ওকে খাইয়ে দেয়। আর এখনকার বাচ্চারা ভীষণ বাবা ভক্ত হয়েছে। আর আমার ছেলে ফোন ছাড়া খাবে না, একটাই হচ্ছে সমস্যা, ফোন ওকে দিতেই হবে। ওর খাওয়ানো হয়ে গেছে, এখনো বলছে মা তুমি আমার কাছে এসো একটু ঘুম পাড়িয়ে দাও। তার মধ্যে আমার স্নান করাও হয়ে গেছে। মা আর তোমার দাদা ভাই খেতে বসেছে, আমি এখন খাইনি। আর মা বারবার বলছিল খাওয়ার কথা একসাথে, আমি বলছি একটু পরে খাবো, আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খাবো। নইলে আমরা যদি খেতে বসি ও তখন কি করবে জানো, বলবে মা একটু ফোন দাও। আর একটু আগে ভাত খাওয়ার সময় অলরেডি অনেকক্ষণ ফোন দেখেছি, সেই জন্য আর ফোনটা আমি দিতে চাইছি না। সেই জন্য মাকে বললাম মা তোমরা খেয়ে নাও, আমি ততক্ষণে ঘুম পাড়িয়ে দিই। আর যদিও বা না এখন ঘুমায়, ওর সঙ্গে যদি বসে একটু গল্প করি তো তখন ও আর ফোনটা চাইবে না। ও এখন ঘুম থেকে উঠে ডালিম খাচ্ছে। ওর ঘুম থেকে উঠে বেশিরভাগ দিন দুধ দিই। আর এই যে ডালিমটা কালী পুজোয় আনা হয়েছিল, ঠাকুরের পুজোর ফলের সঙ্গে আনা হয়েছিল, আর দেওয়া হয়নি, একটুও মনে নেই। আর আজকে ফ্রিজ থেকে সবজি বার করার সময় মনে পড়েছে। আর আমার ছেলেকে ওর পিসিমণির বাড়িতে দিয়ে এসেছি, দিয়ে এসে আমরা সবাই মিলে ছাদে এসেছি। ও থাকলে তো ছাদে আসা যায় না, যেহেতু ছাদটা খোলা, বাচ্চা মানুষ, ওকে আমরা একদম তুলি না ছাদে। আর মা বলছিল সবাই মিলে ছাদে যাচ্ছি যখন, ছানার গামছাগুলো না ছিঁড়ে গেছে, ছানা ছাকা যাচ্ছে না, একটু সেলাই করতে হবে। আর মা তো খালি চোখে দেখতে পায় না, সেই জন্য এই সূচের মধ্যে সুতো পরানোর জন্য আমাকে ডেকেছে। মা সেই সাথে চশমাটাও এনেছে, কারণ মা খালি চোখে তো একদম সেলাই করতে পারে না। আর আমার ভাগ্নি এসছে, ও বলছে মামি কুরকুরে খাবো, সেই জন্য দোকান থেকে একটা কুরকুরে নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। ওর পড়ানোর মাস্টার এসছে, সেই জন্য বাড়ি চলে গেছে। আর সন্ধ্যের সময় আমার ছেলেকে পড়াতে বসবো, ও পড়াশোনার নাম নেই, টিভির সামনে বসে পড়েছে, খাচ্ছে আর টিভি দেখছে। যখনই বলছি পড়তে বস তখনই বলছে হাই উঠছে, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। যখনই না পড়তে বসতে বলি ওর এত রকম বাহানা। আর এবার আমি ওকে জোর করে পড়তে বসাবো। আমি আজ যেহেতু আগেই বলেছি ওর পড়তে বসানোর সময় আমি ভিডিও করি না, সেই জন্য আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।